Hello, assalamu alaikum everyone. How are you? I hope all fine. So welcome to my Borsele Facebook page and YouTube channel. Today I have right now Udanchor. আসলে হ্যাঁ দি করি সো আজকে আসছি উদানচর স্কুলে। তো উদানচরের স্কুলে আসার পরে তো দেখতেছি যে টিফিন দিছে, বিশেষ করে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে তাদের দেখলে। তারা এই সার্কেল নিয়ে আমরাও এক সময় বিশেষ করে স্কুলে লেখাপড়া করতাম। আচ্ছা, তো লেখাপড়া করার পরে আসছিলাম। ঠিক আছে, দুষ্টামি করলে সমস্যা, অ্যাক্সিডেন্ট করলে দেবার পরে গাড়ি তোলেনি পরে আচ্ছা স্কুলের ব্যাপারে কিছু স্কুলের সম্পর্কে আজকের পর থেকে কি লকডাউন নাকি হ্যাঁ রে? হ্যাঁ 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 চেঞ্জ দেওয়া যায়। হ্যাঁ অনেক রে আমি আইছি তোর মতন ছাপড়ি দেখেন গাইছে আসলে এইসব ছাপড়ির জন্য আজকে স্কুল কলেজ খারাপ হইতেছে। তুই স্কুল খেলাইছস, তুই এটা সাদা ড্রেস পরিয়া। আচ্ছা ভাই দেবে তোমরা বলো ওই কে স্কুল পড়ে? ভিডিও হইতেছে সাইডে দিব না? হ্যাঁ রে সাইডে দিব তোর। তুই স্কুলে গেরাইছস ক এই আজকে থেকে স্কুল বন্ধ না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। তোমার হবে না থাকতে আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, বুঝছো? আরে তুমি 6-এ পড়ো, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। তুমি ক্লাসমেট তোমার না? আচ্ছা। তুমি কোন স্কুলে পড়ো? ও হেই স্কুলে পড়ো? ও তুমি হেই স্কুলে, স্কুলে পড়ছো? ট্রান্সফার করেছে নাকি তোমার? আচ্ছা ব্রো, কিসে পড়ো এখন বর্তমানে? ক্লাস 9-এ পড়ে। এখানে কত 10 পর্যন্ত নাকি 9 পর্যন্ত? কলেজে, এরপর বাঞ্ছারামপুর। আচ্ছা ঠিক আছে। তো কোনো বিষয় কি ফেল করা হয়েছে না? তোমার আচ্ছা অটো পাস দিয়েছি না এখানে? আমলিক সরকার সিনে কই আছে এখন? আচ্ছা তোমার ভোটার আইডি কার্ড আছে? তাহলে তোমার কি আছে? আইফোন আছে? আইফোন কার? 1971 সালে আপনার দাদা দিছিল? ও আচ্ছা, আমার দাদাই কই আছে? সর্বনাশ দোস্ত, তুমি তো বাইরে লেগে গেছো গা। সাইডে দিব তো, এটা মিস নাই। ওকে বাই বাই, টাটা। তো আসলে বেশি দেখছে সবাই আমাদের ব্রাইবাদার, এই ছোটো ব্রাইবাদার, তাদের সাথে একটু দুষ্টামি করলাম। জাস্ট আই এম কিডিং, কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবেন না। সো এখন রাইট নাও আই এম গোয়িং টু বাঞ্ছারামপুর। আর বাঞ্ছারামপুর যাইতে যাইতে আপনাদেরকে দেখাই দেবো যে আসলে বাঞ্ছারামপুর যাইতে কী কী গ্রাম পড়ে। এখন হলো টিফিন টাইম, এখন টিফিন দিছে, মানে সবাই হালকা পাতলা শুকনা খাবার খাবে। তো কেউ সিঙ্গারা, পুরি, ঝালমুড়ি, ফুচকা, ডাইলপুরি, বেলপুরি কী যে বলে এগুলা খায়। তো যাই হোক আমি চলে আসলাম মেন রোডে। তো আপনাদেরকে একটা জিনিস দেখামো যাইতে যেতে। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা লেখাপড়া করেন কষ্ট করে, লেখাপড়াটা অনেক ইম্পর্টেন্ট। তো লেখাপড়া যদি আপনারা না করেন তাহলে তো আপনার লাইফে অনেক বড় একটা ভুল করবেন। তো তখনই বুঝতে পারবেন যখন লেখাপড়া ছাইড়ে দিবেন। ছাইড়ে দেওয়ার পরে আপনার যা লেখাপড়ার জন্য একটা বড় কোনো চাকরি পেতেছেন না, বড় কোনো কাজ করতে পারতেছেন না, কিন্তু নিজের বুঝতে হয়। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমি হয়তো কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখছিলেন। তো ভিডিওটা আসলে করছিলাম উদানচরের পেট্রোল পাম্পের, মানে গ্যাস পাম্পের সাথেই এই যে দেখতেছেন এই গাড়ি, এই ড্রাইভারটা আসলে খোঁজ খবর পাওয়া যাইতেছে না অনেকদিন যাবত। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আসলে এটা কি, এই গাড়িটা উঠাইতেছে না কিসের জন্য, ড্রাইভারটা কোথায়, গাড়ির মালিককে এখন পর্যন্ত আসলে এটা জানা হয় নাই। তো যদি এই ড্রাইভারটা, যারা এই ড্রাইভাররা চিনেন, আমার ভিডিওটা যারা দেখেন, আমি কখনো বলি না আমার ভিডিওটা শেয়ার করেন, আজকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই ড্রাইভারটা আসলে কোথায় আছে, এটা হলো এই যে আপনার উদানচর থেকে বাঞ্ছারামপুর যাইতে যে গ্যাস পাম্প আছে, এই গ্যাস পাম্পের সাথে একটা ছোটো ব্রিজ আছে, ব্রিজের নিচে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। অনেক দিন হয়েছে, প্রায় 3-4 দিন হয়ে গেছে, কিন্তু ড্রাইভারের কোনো খোঁজ খবর নাই। ইউ ক্যান সি আমরা সোজা গেলে এটা হলো জর্গাছড়ের এরিয়া। তো আসলে জর্গাছড়টা শুনছি, জর্গাছড়ের মানুষ কিন্তু এমনিতে মন মানুষ এটা ভালো। তো যাই হোক আসলে তাদের মন ভালো যেটুকু জানি। ওই দেখো রাস্তার মাঝখান দিয়ে বসে, হেই এটা কোনো কথা হইল? যাই হোক এটা হলো উদানচরের রাস্তা। আর এক সময় এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা ছিল। এই রাস্তাটা যারা আসলে এখানে চলাফেরা করে, রাত্রে এখান দিয়ে আসা যাওয়া করে, এখান থেকে কোনো চারপাশে 2 সাইডে কোনো বাড়িঘর নাই। দ্যাটস ওয়াই এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। এখানে ডাকাতি হয়, আবার এখানে অনেক চোর ডাকাতি হয়, অনেক ধরনের প্রবলেম হয়। তো যারা এখানে আসলে রাতের বেলা আসবেন একটু সাবধানে আসবেন। এই জায়গাটা আগে শুনছি যে ডাকাতি হতো, এখন এই দিকে আর হইতেছে না। তো যখন শেখ হাসিনার আমলে এই জায়গা দিয়ে ডাকাতি হইতো, শেখ হাসিনা যাওয়ার পর থেকে আর কোনো ডাকাতি, বেশি একটা চোর ডাকাতি হয় না। তো এই রাস্তাটা খুবই একটা ডেঞ্জারাস রাস্তা ছিল। তো এখন একটু আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে
আমি অনেক দিন যাবৎ ভিডিও বানাই না, তো আপনারা ভাবতেছেন যে ভিডিও মনে হয় বানানো আমার পেজটা আসলে ডাউন হয়ে লইছে। তো আশা করি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো, ভালো ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো। তো আসলে বাংলাদেশে আসার পরে আমি বেশি একটা ভিডিও বানাইতে পারি না, তাই মানে পেজের রিচটাও বাড়াতে পারি না। তো বাংলাদেশে আসার পরে আমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। বাহরাইন থেকে যখন বাংলাদেশে আসছি তখন আমার লোকেশনটা চেঞ্জ হওয়ার পরে এই ভিডিওর রিচটা কমে গেছে। তো চেষ্টা করতেছি যে এখন আবার ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো অনেকেই আসলে ভালো ভিডিওগুলা কেউ দেখতে চান না। আমাদের অর্থ এলাকায় যে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার যেই এই গ্রামগুলা খুবই সুন্দর সুন্দর গ্রাম। তো যারা দূরে থেকে আসবেন আমাদের বাঞ্ছারামপুর আসলে আমাদের বাঞ্ছারামপুর গ্রামগুলা খুব সুন্দর, দেখে যাবেন, ঘুরে যাবেন। আর যদি অবশ্যই আসেন দূরে থেকে তাহলে আমাকে নক দিবেন, চেষ্টা করবো আপনাদেরকে যে ঘুরে আমাদের অর্থ এলাকার যে গ্রামগুলো আছে ওইগুলো ঘুরে দেখার জন্য। আমরা উদয়নচরের থেকে যখন বাঞ্ছারামপুর এখানে 4-5 কিলোমিটার দূরত্ব। তো উদয়নচর থেকে বাঞ্ছারামপুর থেকে আবার হোমনা গেলে আপনার এই 10 কিলোমিটার মতন পরে। তো এই 10-12 কিলোমিটার আরও বেশি হইতে পারে। সো আই ডোন্ট হ্যাভ আইডিয়া। বাজারের কাছাকাছি চলে আসলাম। এটা হলো মেন বাঞ্ছারামপুর, আপনারা দেখতেছেন। এই ব্রিজটা পার হয়ে ছেড়ে গেলে থানা, বাঞ্ছারামপুর থানা, তারপরে সরকারি হসপিটাল। তো আপনাদেরকে এইখান দিয়ে আমি নিয়ে যাবো। তো আমি চলে আসলাম এই ব্রিজের উপরে। তো অনেকেই এই বাঞ্ছারামপুর ব্রিজটা চিনেন। এটা হলো বাঞ্ছারামপুর থানাটা, ইউ ক্যান সি দিস ইজ বাঞ্ছারামপুর থানা। অ্যান্ড সামনে একটু গেলে ওই বাঞ্ছারামপুরের সরকারি হসপিটাল। তো পুরো বাঞ্ছারামপুর যা আছে, বাঞ্ছারামপুর থানার ভিতরে যারা আছে সব গ্রামের লোক এই বাঞ্ছারামপুরে আসতে হয় এই হসপিটালে। তো এখানে আসলে সবচেয়ে বড় হসপিটাল, বিশেষ করে বাঞ্ছারামপুর সরকারি হসপিটাল। ইউ ক্যান সি এটা হলো বাঞ্ছারামপুর সরকারি হসপিটাল, আর এটি হলো বেসরকারি হসপিটাল। আর এখানে ডাক্তারের সব দোকান ওষুধপাতি বিক্রি করে, এখান থেকে সব কিছু ওষুধ কিনে নিয়ে যায়। আর আমি যাইতেছি এখন উপজেলার সামনে। বাঞ্ছারামপুরের যে গার্লস স্কুল এটা ছুটি দিয়ে ফেলছে মনে হয়, অনেক জ্যাম লেগে থাকে বাঞ্ছারামপুর ভিতরে। এটা হলো বাঞ্ছারামপুর উপজেলা। এখান দিয়ে সোজা গেলে বাঞ্ছারামপুর বাজারের ভিতরে যাইতে পারবেন। এটা হলো বাঞ্ছারামপুর বাজারের ব্রিজটা। এই ব্রিজটা পার হইলেই এই ব্রিজটার সামনে পুরো মেন বাঞ্ছারামপুর বাজারের ভিতরে আমরা চলে যাব। বিশেষ করে ডাইন সাইডে সোজা বাজার, এটা হলো মেন বাজার, ইসলামী ব্যাংক উপরে। তো আসলে অনেক ট্রাফিক বাঞ্ছারামপুর বাজারের ভিতরে। এটা হলো বাঞ্ছারামপুরের মেন জায়গা, মানে মেন সেন্টার আসছি বাঞ্ছারামপুরের। তো এটা হলো ইসলামী ব্যাংক। অ্যান্ড তো আপনাদেরকে দেখাবো, বিশেষ করে আমার খালাতো বোন জামাই, তার কলার দোকান আছে এইটা। আসলে সে এখানে নাই, তো সে কোথায় জানি চলে গেছে কলার দোকান ফালাইয়া। ওই থাকলে ওর কাছে কলা খাই লইতাম কতলা, ঠিক আছে। আসলে আমার মন মানুষ তো ভালো আছে, আসলেই কলা দিয়ে দেয় কলা খাওয়ার জন্য। তো এইখানে রাস্তাটা কি আসলে ওপেন হয়েছে কিনা এখনও জানি না। তো আমি চেক করতেছি আপনাদেরকে। অনেকেই এই যে রাস্তা এসে অনেক বিপদে পড়েন, এখান থেকে আবার রিটার্ন চলে যেতে হয়। তো এই রাস্তাটা আসলে কতটুকু ওপেন হয়েছে, কতটুকু ঠিক করছে, এটা আপনাদেরকে আজকে দেখাই দিয়ে যাবো। তো যারা বাঞ্ছারামপুর আসবেন তাহলে আপনাদেরকে বলি এখানে আসলে কোনো প্রবলেম নাই। ফাইনালি এই রাস্তাটা ওপেন হয়ে গেছে। এই রাস্তাটা, এই জায়গাটা দিয়ে আপনি আসা যাওয়া করতে পারবেন। কমপ্লিটলি করে ফেলছে এই রাস্তাটা, মানে একটু কাজ বাকি আছে, বেশি একটা নাই বিশেষ করে। আর বাঞ্ছারামপুর থানার ভিতরে অনেকে বলে যে মোটরসাইকেলের শোরুম নাই, এখানে একটা শোরুম আছে। এই যে দেখতেছেন, এই যে বাঞ্ছারামপুর এই জায়গায় একটা মোটরসাইকেলের শোরুম আছে, ছোটো একটা শোরুম। তো এই জায়গা মনে করেন গাড়ি কিনতে পারবেন আপনি, যারা ইমার্জেন্সি গাড়ি দরকার এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, সমস্যা নাই। তো আপনাদেরকে এখন যাব একটা ভালো একটা প্লেসে যাব, যে আমার এক বন্ধুর রেস্টুরেন্ট আছে, ওই জায়গায় যাবো, যাইয়া ওর সাথে কথা বলবো। রেস্টুরেন্টটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, পরিবেশ খুব সুন্দর। উপজেলার পিছনের যে রোডটা আছে এই রোডটা দিয়েই আপনি এই ব্রিজ আছে, একটা বড় ব্রিজ পরে। এই ব্রিজটার এখানে আসলেই একটা কফি হাউস আপনারা পাইবেন, খুবই সুন্দর একটা কফি হাউস। সো এই জায়গায় যে পার্সেল, বিশেষ করে অনেকেই ভাবেন যে জায়গায় বসে কী বিক্রি করে, অ্যাকচুয়ালি কিছু বিক্রি করে না। এই হলো ব্রিজ। ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ। এটা হলো বাঞ্ছারামপুর উপজেলার পিছনের সাইডে। আর আপনাদের ওই যে এইখানে কয়েকটা কফি হাউস আছে, কাটাগালি বলে ওইটারে। তো বিশেষ করে সামনে একটা কফি হাউস আছে, কফি হাউসটা খুবই সুন্দর একটা কফি হাউস। আপনাদেরকে আসলে মানে কী বলবো, যাদের আসলে ফ্যামিলি আসেন তাহলে খুবই সুন্দর একটা কফি হাউস, এই জায়গায় আসতে পারেন। এটা হলো আমার বন্ধুর কফি হাউস। এই যে আমার বন্ধুর রেস্টুরেন্টে চলে আসছি। এখানে লেখা আছে ফুড পয়েন্ট কফি রেস্টুরেন্ট, ঠিক আছে। এই জায়গায় আপনি আসলে তো সুন্দর একটা পরিবেশ দেখেন, আপনাদেরকে দেখাবো। এটা হলো রেস্টুরেন্টের ভিতর সাইড, আর এটা হলো বাইরের সাইডে। খুবই সুন্দর একটা ওয়েদার দেখেন। এখানে এসে খোলা অক্সিজেন পাইবেন, খুবই সুন্দর একটা গাছ আছে, গাছের নিচে বসে থাকতে পারবেন। আর বিশেষ করে আমার বন্ধুর সাথে একটু দেখা করে আসি।
তো যাই হোক, সো গাইস ভিডিওটা আর বেশি বড় করবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর এটা হলো আমার বন্ধু, পিছনে ছিল, তারা সবাই চিনে রাখেন। তো একজন টিকটকার, তোমার টিকটকের নাম কি বলে দাও একটু? সজীব আহমেদ আশিক। সজীব আহমেদ আশিক। তোমার টিকটকে ফলোয়ার কতজন? আছে 3,500। 3,500, মাশাআল্লাহ, খুবই ভালো ফলোয়ার।